ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশ তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। তবে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজের পক্ষে সরব হয়েছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে ইতিমধ্যে তুলোধুনো করেছেন। ৫ জানুয়ারি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দেওয়া হয়। সেখানে আরো বলা হয়, আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতার নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। ওই চিঠিতে সিদ্ধান্তের বিষয়ে বলা হয়, এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হলো। এমন অবস্থায় বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজের পক্ষে সরব হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে রীতিমতো তুলোধুনো করেছেন ভারতের এই এমপি। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত একেবারে নিন্দনীয়। এটি খেলাধুলার ক্ষেত্রে অযথা রাজনীতি ঢুকিয়ে দেওয়ার শামিল। এ বিষয়ে আমার একাধিক আপত্তি রয়েছে। কংগ্রেসের এই নেতা আরো বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা নিজেরাই নিজেদের উপর এই বিব্রতকর বিপদ ডেকে এনেছি। আসন্ন আইপিএলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন দলটি। এমন সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ঘটনার জেরে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।